অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির চটপটি মশলাতে এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে। মন খারাপ করে না বেটা, আমরা স্কুল থেকে এসে আবার খেলবো। ওকে? তো হোমওয়ার্ক আছে। থাকবে, হোমওয়ার্ক শেষ করে আমরা আবার খেলবো। ওকে, জলদি দাও, মাকে ফোন দাও। থ্যাংক ইউ। ওটা দাও, এটা দাও। এসো, ব্যাগটা পড়ো। I can't. হ্যালো, আপনি বোধহয় রং নাম্বারে মেসেজটা সেন্ড করেছেন। আপনি কি করে বুঝলেন? কারণ মেসেজটা আমার নাম্বারে এসেছে তাই। থ্যাঙ্কস ফর ইনফরমেশন। তোর তো টুনি, দরজাটা লাগিয়ে দে। রাতুল ভাই এত সকালে কোথায় যাচ্ছ? আমিও তোমার মতো স্কুলে যাচ্ছি। বুঝেছি, তুমি গেটের স্কুলে যাচ্ছ প্র্যাকটিস করতে। স্মার্ট বয়। হ্যাঁ, গিটার স্কুলে যাচ্ছি প্র্যাকটিস করতে। শোনো, বিকালে কিন্তু তুমি চলে আসো, একসাথে ক্রিকেট খেলবো। ওকে, বাই বাই। এই যে রাতুল ভাইয়াটা কে? কবে থেকে এত ভাব হলো শুনি? মা, আমাদের বাসার পাশেই রাতুলের বাসা। ও ঠিক আছে, যাই হোক, কিন্তু অপরিচিত লোকের সাথে এত কথা বলা ঠিক না। কেউ যদি কিছু খেতে দেয় তারপরেও খাবে না। মা, রাতুল ভাই অনেক ভালো। সত্যি? খেলিস নাকি একসাথে তোরা দুজন? হ্যাঁ। বাহ বাহ বাহ, তুই টিম লিডার? হ্যাঁ। আরে বাবা, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো, শুনুন, আমি না প্রথমবার আপনাকে ফোন করেছিলাম আপনার প্রয়োজনীয়তার কথাটা ভেবে। আমাদের প্রবলেমটা কি জানেন? আমরা সুন্দর কোনো কিছু সুন্দরভাবে নিতে পারি না। একদমই ঠিক বলেছেন। এবং জেনে বুঝে সেই কাজটি আপনি করছেন। এই যে আপনার মতন কিছু সমাজের মানুষের জন্য কিন্তু ভদ্রতা জিনিসটা উঠে যাচ্ছে। এনিওয়ে, আপনার প্রবলেমটা কি বলেন তো? আপনাকে ধন্যবাদ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য। আসলে কি জানেন, আমি যদি খুব সহজ ভঙ্গিতে আপনার সাথে কমিউনিকেট করার ট্রাই করতাম, আপনি আমাকে পাত্তাই দিতেন না। তাই ওয়েটা একটু ইন্টারেস্টিং করতে হয়েছে আর কি। ইন্টারেস্টিং না? ইটস আ ভেরি ব্যাড ওয়ে। আশ্চর্য মানুষ তো আপনি। একটু তো আশ্চর্যই, তবে আপনাকে আশ্চর্যান্বিত করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য।
শুনুন, আমি এখন অফিসে এবং আমি ভীষণ ব্যস্ত আছি। আপনার সঙ্গে অযথা কথা বলার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। হ্যাঁ, আমি জানি আপনি অফিসে, আর অফিসে আপনি বিজি থাকবেন, এটাই স্বাভাবিক। বাহ, ভালোই জানেন তো আমার সম্পর্কে। আর কি কি জানেন দেখি? আপনার না অনেক ব্যস্ততা। এসব এসব কি? কাজটাই যদি ঠিক মতো না করেন তাহলে অফিসে আসার দরকারটা কি? বাসায় থাকেন। মিস অহনা, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আপনি একই ভুল বারবার করছেন। কেন? স্যার, আমি বুঝতেই পারছি না আমার ভুলটা কোথায় হচ্ছে। এই ব্যাপারে আমি নিশ্চিত যে আপনি বুঝতে পারছেন না, কারণ বোঝার মতো বোধ বুদ্ধি আপনি হারিয়ে ফেলেছেন। সেই বুদ্ধি যদি আপনার থাকতো তাহলে এমনটা হতো না। হ্যালো। কেমন আছেন আপনি? জি ভালো। বারান্দায় দাঁড়িয়ে কি ভাবছেন? কে বলছেন প্লিজ? ওই যে আই কান্ট। ও, আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলেন? জি করেছিলাম। আমি জানি আপনি আমাকেই আশা করছিলেন। আজব। একদমই আজব। আচ্ছা, আই কান্টটা কেন লিখেছিলেন? আমাকেই লিখেছিলেন না অন্য কাউকে লিখেছেন? কেন লিখেছিলাম সেটা তো বলা যাবে না, তবে এটুকু বলতে পারি আপনাকেই লিখেছিলাম। আই কান্ট লেখার মানেটা কি? এখন বলা যাবে না। এখন কিছুই বলা যাবে না, তাহলে ফোন করেছেন কেন? কিছুই বলবো না আমি, শুধুই তোমার ভাবনার সাগরের ডুব সাঁতার কাটবো। ভালো কথা। সাঁতার কাটতে গেলে তো ফোনটা রাখতে হবে। কি করে ফোনটা রাখবো বলুন? আপনি তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। কি বললেন আপনি? ফোনটা হয়তো আমি করেছি, কিন্তু কথা তো দুজনেই বলছি নাকি? বাবা, একটু পরে ব্যথা হয়েছে। আরে কি হলো তোমার? ব্যথা পেলে কি করে? বসো, আসো আসো, তুমি আসো। কি করে ব্যথা পেলে? বল কেসের পরে গেছিলাম। আমি না মানা করেছি রাস্তার মধ্যে ক্রিকেট খেলতে? কেউ ক্রিকেট খেলে রাস্তায়?
মার নেই, কোথায় খেলবো? একদম চুপ। খুব ভালো হয়েছে, এখন খেলা বন্ধ হয়েছে। ব্যথা পেয়েছো না? ভাল লাগছে এখন খুব? ব্যান্ডেজ করে দিল কে? ইয়া, রাতুল ভাইয়া? না, অ্যাকচুয়ালি আমি করে দিইনি, মানে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। সারাদিন রাতুল ভাইয়া করতে থাকে। রাতুল ভাইয়া এটা করেছে ওটা করেছে বলতে বলতে আমার মাথাটা শেষ করে ফেলে একদম। ও তোমাকে খুব পছন্দ করে। আমি ওকে অনেক পছন্দ করি। সেটা তোমাদের অবস্থা দেখেই বোঝা যায়। তোমার কোনো ছোট ভাই বোন নেই না? আপনি কি করে বুঝলেন? বুঝলাম। আসলে আমার একজন বড় বোন আছে, কিন্তু কিছুদিন আগে ওনার বিয়ে হয়ে যায়। তো এরপর থেকে আমি আর বাবা বাসায় একাই থাকি। তো বাসাটা খুব খালি খালি লাগে, মনে হয় একটা ছোট ভাই থাকলে খুব ভালো হতো। আর তোমার মা? মা নেই, বছর 2 আগে মারা গেছেন। আই সরি, না। মন খারাপ করে দিলাম। ইটস ওকে। আমার একটু বাসায় যাওয়া দরকার, বাবা হয়তো বাসায় আমার জন্য অপেক্ষা করছেন। অবশ্যই এসো আবার। হ্যাঁ, আসবো। ব্যথা করছে? রাতুল ভাইয়া, কালকে এসো, গেমস খেলবো। আসবো, তুমি রেস্ট নাও। দরজাটা। হ্যাঁ টুনি, দরজাটা লাগিয়ে দে। এখন কিছু খাবে নাকি? এসব করলেই চলবে? খেতে হবে না? চলো নাস্তা দিই আমাদের। তো সব দুষ্ট। মা, বাবা কই? মা, বাবাকে আমাদেরকে ভালোবাসে না? বাসে বাবা, ঘুমাও। বলো। রাজকুমারী কি করে? তেমন কিছু না। মন ভার কেন? এমনি। এমনি না তো, আমি জানি। কি জানো তুমি? স্মৃতির বেদনায় কাতর মন। আচ্ছা, তুমি আমার পেছনে এভাবে লেগেছো কেন বলো তো? আমি লাগিনি তো রাজকুমারী, আমার মন লেগেছে। আমার নামকরণের দায়িত্বটা কিন্তু তোমাকে দেয়া হয়নি। আমি রাজকুমারী না, অহনা। দায়িত্ব কাউকে দিতে হয় না, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ভেতর থেকে আসে। আমার মনে হয় রাজকুমারী নামটি তোমার কর্ম এবং সৌন্দর্যের সঠিক সংযোজন। ভালোই পটাতে পারো দেখছি। স্বীকার করছো তাহলে আমি তোমাকে পটাতে পেরেছি? তা রাজকুমারী এখন কি করবে? এখন ঘুমাবে। এক্ষুনি কেন? কাল তো তোমার অফিস নেই। প্লিজ। তো কাল অফিস নাই তো কি করবে? সারা রাত জেগে দারুণের কাজ করবে? এই চলো না, আমরা আজকে প্রহরী হয়ে রাতকে পাহারা দিই। আজকে তুমি দাও, কাল আমি দিব, ঠিক আছে? তুমি না, তুমি একটা কি আমি কি? ওকে, বাই। এই জহনা, আমার কাছে কি মনে হয় জানেন? আপনি শুধুমাত্র আপনার শরীরটাকে ক্যারি করে আনেন, মাথাটা বোধহয় বাসায় রেখে আসেন, তাই না? দেখুন, এই অফিস আপনাকে বেতন দেয় আপনার কাজের জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য কিংবা চেহারা দেখানোর জন্য তো বেতনটা দেয় না। যদি কনসেন্ট্রেট করতে নাই পারেন, প্লিজ চাকরিটা ছেড়ে দেন, অথবা একটু মনোযোগী হন। এই ধরনের সিলি মিস্টেক আপনার মতো একজন এক্সপিরিয়েন্সড ওয়ার্কারের কাছ থেকে আমি এক্সপেক্ট করি না। আধা ঘন্টার মধ্যে সব ঠিকঠাক করে নিয়ে আসুন প্লিজ। মিটিং 3টায়, প্লিজ।
এটাই গুলো করো, এটাই গুলো করো। ইয়েস ইয়েস, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ গুড, এদিকে এদিকে, ডানে 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 আসছে। চমেন রেডি? ম্যাডাম কোথায়? স্যার আসবো? শুনুন, সবকিছু ঠিকঠাক মতো চেক করেছেন? মানে কানেকশন, প্রজেক্টর, স্লাইডস। প্লিজ অহনা, প্লিজ একটু কনসেন্ট্রেট করবেন, একটু মনোযোগী হন, যাতে গতবারের মতো ক্লায়েন্টের সামনে আমাদের লজ্জা পেতে না হয়। যান। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, তুমি কোথেকে এলে? এই এদিকে আসছিলাম, ওই বাসায় কিছু বাজার করতে। ব্যাগগুলো আমার। আরে আরে না না না, খারাপ দেখায় না প্লিজ প্লিজ। এতগুলো না, আমি একটা নেই। না না প্লিজ। রিক্সা মনে হয় পাবো না, সামনে যাই। সিয়ান কোথায়? সিয়াম বাসায়। আচ্ছা, এই রিক্সা। এত দেরি হলো কেন ফোন করতে? যদি বলি তোমার ভালোবাসার গভীরতা মাপার জন্য। ফাজলামো করো না, আগে বলো এত দেরি হলো কেন তোমার ফোন করতে? আসলে একটা বিশাল প্রবলেম ফেস করতে হচ্ছে। কি হচ্ছে, কি প্রবলেম? আমি একজনের প্রেমে পড়ে গেছি। ও তো কার প্রেমে পড়লে শুনি? কার আবার? তোমার। একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে হচ্ছে, করতে পারি? কি বলবে বলো? তুমি কি আমাকে একবারও মিস করোনি? অন্তরের অনুভবে তুমি কি আমাকে একবারও ভাবোনি? ওকে, ফোন রাখছি তাহলে, ঘুমাও। একদম ফোন রাখবে না, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমাদের কখনোই দেখা হবে না। কেন? আমি তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আই কান্ট। প্লিজ। টুনি, জি আপা। আমি একটু বেরোচ্ছি, বাবুকে খেয়াল রাখিস। হ্যাঁ, কোথায় তুমি? তোমার খুব কাছে।
সামনে আসছো না কেন? ভয় হচ্ছে যদি তুমি আমাকে দেখে পালিয়ে যাও। সে দেখা যাবে, এখন আসো তো সামনে। সামনের দিকে তাকাও। রাজকুমারী কি করে? তা কার প্রেমে পড়লে শুনি? কার আবার? তোমার? ব্যান্ডেজ করে দিল কে? রাতুল ভাইয়া? মা, জানো বাবা পাশে এসেছিল, অনেক মজা করেছি। এইসব খেলনা আমার। খুব তো স্বপ্নে ভাসছিলে, চলে এলে কেন? কি করতাম আমি, আমার নিজেকে খুব ছোট লাগছিল। আচ্ছা, তোমার কি ছেলেটার উপরে রাগ হয়েছিল এতটুকু? না, ওর উপর আমার কোনো রাগ হয়নি, এতটুকু রাগ হয়নি, বরং আমার নিজের উপরে ঘেন্না লাগছিল। ছি, এভাবে ভাবছো কেন? কেন ভাববো না, কেন ভাববো না? নিজের উপরে ঘেন্না লাগার মানে বোঝো? কি মানে? মানেটা কি? অহনা, তুমি ছেলেটিকে ভালোবাসো। না, আমি ওকে কখনো ভালোবাসি না। ভালোবাসো অহনা, ভালোবাসো। অনেক বেশি ভালোবেসে ফেলেছো বলেই তুমি তার সামনে দাঁড়াতে পারছো না। না, তুমি ভুল বলছো। ভুল না, ভুল কথা না অহনা। তুমি ভালোবাসো বলেই ছেলেটির উপরে তোমার কোনো রাগ হয়নি। তুমি বলো, আমি আমি কি করতে পারতাম? কি করতে পারতাম আমি? হয়তো কিছু করতে পারতে, হয়তো না। হয়তো সামাজিকতার কারণে সত্যিকারের ভালোবাসাকে অস্বীকার করছো এখন অহনা। আমি কতবার তোমাকে বলবো আমি ভালোবাসি না? তুমি তাকে ভালোবাসো অহনা, তুমি তাকে ভালোবাসো। কেন নিজেকে অবিশ্বাস করছো? কেন নিজের কাছে নিজে মিথ্যা বলছো অহনা? আমি কিচ্ছু জানি না।
আমার কপালটা না খুব ভালো, খুব ভালো, একেবারে রাজ কপাল নিয়ে জন্মেছি। সে কি কপালের এত দোষ দিচ্ছ কেন? কি হয়ে গেল? বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি? কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুন রেডিমিক্স বিরিয়ানি মশলা। একই অফিসে একই পরিবারের দুজন একেবারেই চাকরি করা উচিত না। কেন? কি সমস্যা? সমস্যা মানে এই যে হাজবেন্ডকে বউ বাসায়ও পাহারা দেয়, অফিসেও পাহারা দেয়। ইজ ইট এ লাইফ? তোমার কি মনে হয় আমি তোমাকে পাহারা দিই? দাও না পাহারা। ওকে, তুমি যদি তাই মনে করো তাহলে আমি আজকে অফিসে গিয়ে আমার রেজিগনেশন লেটারটা দিয়ে দিচ্ছি। তাতেও তো সমস্যার সমাধান হচ্ছে না ডিয়ার। কেন? কারণ তোমার ওই বস বেটা তোমাকে এত বেশি ভালোবাসে যে সে তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করবে না। আমার বস? ও মানে তুমি? শিয়ান, ভুলে যেও না ওই চেয়ারটাতে কিন্তু আমার বসার কথা ছিল, যদি না সিহানের ডেলিভারির সময় আমি ম্যাটারনিটি লিভটা নিতাম। আর তাছাড়া তোমাকে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জোর করেছি ঠক্কর জন্য। অতএব আমার সাথে নো বসগিরি। চলো তাড়াতাড়ি বেরোই। হ্যাঁ, তুমি প্যান্টটা অ্যাটলিস্ট চেঞ্জ করো, এটার সাথে যাচ্ছে না। আমি শিয়ানকে উঠাই। ইয়েস বস। আজকে তোমার জন্য না শায়ানের স্কুলে দেরি হয়ে গেল। এক আটটা দিন দেরি হলে কিছু হয় না, হয় না? ঠিক আছে, এখন পিপি করে চালাচ্ছে, কোনো তাড়াতাড়ি যাও। আরে কোথায় যাচ্ছ? সোজা যাচ্ছ কোথায়? এখানে যাবে তো। এদিকে কি অফিস না? আরে হ্যাঁ, আজকে তো অফিসে যাচ্ছি না। কেন? তুমি আর আমি দুজনেই আজকে অফিসে যাচ্ছি না। মানে না কি কোনো এটা? অবশ্যই মানে আছে। আজকে আমরা দুজন সারাদিন ঘুরে বেড়াবো আর প্রেম করবো। হঠাৎ? অফিসে তো প্রতিদিনই যাই, একটা দিন কিছু যায় আসে না, বুঝছো? তো কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি কি সমস্যা? সমস্যা কি? কি আমার কাছে কি? আমার কাছে কি? আমি কি? একটা মানুষ কি করে একা একা থাকে জানো? জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো আমি একা একা কাটিয়েছি। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছিল তাই কথা বলেছি, কিন্তু আই এম সরি। সরি মানে? সরি কেন? কিসের জন্য সরি কেন? পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি অপব্যবহার করা একটি শব্দ, আর তোমার সাথে তো প্রশ্নই আসে না।
প্লিজ প্লিজ আমার ফোনটা ধরো। I can't. বিশ্বাস করো, I can't. Please. হ্যালো, ভালো আছো? হ্যাঁ আচ্ছা, তোমার কি একটু সময় হবে? প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কেন, কি দরকার? পরশু তো অফিসে আসছি। প্লিজ একটু সময় বের করো না, মানে আমরা একটু দেখা করি কোথাও, অল্প কিছুক্ষণ একটু কথা ছিল আসলে। শিহান, শোনো, আমি শিহানের ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে ইন্টারেস্টেড না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটু দেখা করি না, একটু কথা বলি। ওকে, কোথায় আসবো? ওই যে 4 নম্বর সেক্টরে। কেমন আছে? এতগুলো বছর পরে এলে তাহলে তুমি তো জানো যে ওই মোড়টাতে অনেক বেশি জ্যাম থাকে। আজকে অনেক বেশি জ্যাম ছিল, তাছাড়া ড্রাইভার নিয়ে আসেনি। ড্রাইভার আসলে না হয় হেঁটে চলে আসতে পারতাম। সরি। দেখা করতে চেয়েছিলে কেন? আমি না এভাবে আর থাকতে পারছি না, আমি আর পেরে উঠছি না। তোমাকে, শিহানকে ইদানিং অনেক বেশি মিস করছি জানো। অনেকগুলো দিন তো কেটে গেল, জীবন থেকে হারিয়ে গেল। ভেবে দেখলাম যে আসলে। আচ্ছা সায়ন, তোমার মনে আছে তোমার একটা সন্তান আছে? তোমার স্ত্রী আমি, যাকে তুমি একদিন ভালোবেসে বিয়ে করেছিলে, সে আছে? মনে আছে সায়ন? তুমিও তো নিশ্চয়ই ভুলে যাওনি যে তুমি কিভাবে চলে গিয়েছিলে। তুমি কিভাবে চলে গিয়েছিলে সেটা তো তোমারও মনে থাকার কথা, তাই না? ঠিক বলেছ, আমার ভুলার কথা না। তোমার কি কোনো দায়িত্ব ছিল না সায়ন? তুমি এমন কেন করো? প্রশ্নের পিঠে প্রশ্ন করাটা আমার পছন্দ না। আমার কোনো কিছুই তো তোমার পছন্দ না সায়ন। যদি হতো। অহনা প্লিজ, আমি আসলে এসব কথা বলতে এখানে আসিনি। আজকে আমি এসেছি একটা সমাধান খুঁজে বের করতে। সারাটা জীবন সায়ন, সারাটা জীবন প্রতিটা ক্রাইসিস মুহূর্ত তুমি এভাবে অ্যাভয়েড করে এসছো। সারা জীবন শুধু তুমি নিজেকে নিয়ে চিন্তা করেছো, তোমার কাজ, তোমার ব্যস্ততা, তোমার সবকিছু, আর কাউকে নিয়ে ভাবার তোমার কোনো অবকাশই নেই। যখন কেউ ভুল বুঝে চলে যায় না, ভুল বুঝে যখন কেউ চলে যায়, তখন কিন্তু তাকে ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব।
অহনা, অহনা প্লিজ, আমি একটু সিরিয়াসলি কথা বলি। ভুল কি শুধু আমার ছিল সায়ান? তোমার কোনো ভুল ছিল না? হ্যাঁ, এতগুলো বছর পর আমার সাথে তুমি কথা বলতে এসছো শুধু 3 বছর আগে কি হয়েছে তা নিয়ে। আমি এত কিছু সহ্য করেছি, একই অফিসে তোমার সবকিছু সহ্য করেছি, তোমার অপমান, অসভ্যতা, কেন জানো? শুধু একটা কারণেই, যাতে আমার সন্তানটা মাঝে মাঝে তার বাবাকে দেখতে পায়। সায়ান, আমি আমি খুব একা সায়ান, আমি খুব একা। তোমার দাম্ভিকতাও আমি মেনে নিতে পারছি না। আমি সত্যি ভেবেছিলাম তুমি আজকে আমার সাথে কথা বলতে এসছে কোন রকম একটা সলিউশন করতে চাইবে, আমি সত্যি বুঝতে পারিনি ওই একই কথা তুমি আবার বলবে। আসলে সায়ান, তোমার দাম্ভিকতার কাছে না আমার ভালোবাসা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অহনা, চলো না আমরা আরেকটা বার চেষ্টা করে দেখি। সব ভুলে গিয়ে চলো আমরা আরেকবার শুরু করি, দেখবে সব ঠিক হয়ে যাবে। বেশি কিছু তো চাইনি তোমার কাছে সায়ান, শুধু ভালোবাসা চেয়েছিলাম, যেটা তুমি আমাকে কোনোদিন দিতে পারোনি। আমি খুব একা সায়ান, আমার সন্তান আমার কাছে সবচেয়ে বড়, তারপরেও আমি খুব একা। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়েছে। হয়তো একদিন এভাবেই আমি ভালো থাকবো। অহনা, অহনা, আরেকবার নতুন করে শুরু করি। সায়ান, যে মানুষটা সারা জীবন নিজের ভুল বুঝতে না পারে, তার সাথে আর যাই করা যায় সংসার করা যায় না। সংসারের পুরো সাজানো বাগানটা নষ্ট করে দেয়। আর এতদিন থাকার পরে একা প্রশ্নই আসে না। ভালো থাকবে। অহনা, অহনা, কিরে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ, রোস্ট আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা।